আইসিসির বার্ষিক টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ নম্বরে উঠে এসেছে লিটন কুমার দাসের দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে মিরপুরে পুরো দল নিয়ে বাংলাদেশ অনুশীলন। যোগ দিয়েছেন নাহিদ রানা, প্রথম সুযোগ পেয়ে রোমাঞ্চিত অমিত হাসান। ইউরোপের দেশ লিথুয়েনিয়া, জুনে ফ্রেন্ডলি ম্যাচের আমন্ত্রণ ফিলিপিন্স ও গ্রানাডার। নতুন কোচ নিয়োগের পর সিদ্ধান্ত। আমি একটু অবাক হয়েছি, বিকজ আমরা বলার আগে কিন্তু লিথুয়েনিয়ার আমার সভাপতিকে ইনভাইট করেন। এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রাতে আর্সেনাল অ্যাথলেটিকোর লড়াই। ফাইনালের স্বপ্নে বিভোর দুই দল, এমিরেটসে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পুরো দল নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ। পেশোয়ার জালমির জার্সিতে পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন গতি তারকা নাহিদ রানা। প্রথমবার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত অমিত হাসানের সঙ্গে প্রিয় ক্রিকেটার মুশফিকের ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা। দলের প্রয়োজনে খেলতে চান সেরা ক্রিকেট। এদিন অনুশীলন করেছে পাকিস্তানও। দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটার বাবর আজম। সাদা বলের ব্যর্থতা সফলতা ভুলে লাল বলে মনোযোগ টাইগারদের। প্রথম দিন ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন পেসার নাহিদ রানা। এদিন পুরো দলকে একসঙ্গে পেল টিম ম্যানেজমেন্ট। হোম অফ ক্রিকেটে ওয়ার্ম আপ পর্ব সেরে নেন লিটন, শান্ত, মিরাজরা। এরপর ইনডোরে শুরু মূল অনুশীলন। আলাদা নজর ছিল পিএসএল ফেরত নাহিদ রানার দিকে। ফাইনাল ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সিরিজের মাঝে পাকিস্তান যান টাইগার পেসার। শিরোপা নির্ধারণী ম্যাচে নিয়েছেন 2 উইকেট। দল হয়েছে চ্যাম্পিয়ন। দেশে ফিরেই ব্যস্ততা শুরু সাদা পোশাকে। যদিও এদিন বল করেননি, সময় কাটিয়েছেন ব্যাট হাতে। তবে ব্যাট হাতে নেটে লম্বা সময় কাটিয়েছেন লিটন, মুশফিক, মুমিনুল, নাজমুল, শান্তরা। মেহেদী হাসান, মিরাজ, নাইম হাসান, তাইজুলদের স্পিনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যাটাররা। স্কোয়াডের 2 নতুন সদস্য তানজিদ তামিম আর অমিত হাসান অপেক্ষায় অভিষেকের। মিরপুরে যদিও তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে নেটে ঠিকই কাজটা সেরে রেখেছেন 2 ব্যাটার। লম্বা সময় দেখা গেল ব্যাটিং অনুশীলনে অমিত উচ্ছ্বসিত প্রিয় ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে। আমি ছোটবেলা থেকেই মুশফিক ভাইকে ফলো করি। অন্যান্য সময় ড্রেসিং রুম শেয়ার করেছি, কিন্তু ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা একটু ডিফারেন্ট, যেটা মানে একটু অন্যরকম ভালো লাগে। ইন্ডিভিজুয়াল আমার কোনো লক্ষ্য নাই, চেষ্টা থাকবে দলের প্রয়োজনীয় যতটুকু কন্ট্রিবিউশন করা যায়। চলমান টেস্ট সাইকেলে টাইগারদের দ্বিতীয় সিরিজ। প্রথমটায় লঙ্কা একটা ম্যাচ ড্র করলেও পরের ম্যাচ হেরেছিল ইনিংস ব্যবধানে। এই সিরিজটা যেহেতু ঘরের মাটিতে, তাই টাইগাররাও মুখিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিতে। লম্বা সময় পর সাদা পোশাকে ফিরছেন তাসকিন, শরীফুলরা। পেস ইউনিটে আরও আছেন এবাদত, নাহিদ রানা। উইকেটটা কেমন হতে পারে সেটা নিয়েই হয়তো হোম অফ ক্রিকেটে লম্বা আলোচনায় ফিল সিমন্স, শান্ত, আশরাফুল, হাবিবুল বাশার। এদিন অনুশীলন করেছে পাকিস্তানও। একাডেমি মাঠে শাহিন আফ্রিদি, হাসান আলী, দানিয়েলরা বোলিং অনুশীলন করেন। রিজওয়ান, সাইম আইয়ুব, শান মাসুদ, সালমান আগারা ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটা। পিএসএল চ্যাম্পিয়ন করে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাবর আজমও। একাডেমি মাঠে স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন লম্বা সময়। জাতীয় দল, বিপিএল মিলিয়ে বাংলাদেশে এসেছেন বহুবার, তাই কন্ডিশনটা ভালোভাবে জানা তার। তাই কিনা স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাটিংটা বেশি করলেন। বাংলাদেশও পাকিস্তানের টপ অর্ডার বিবেচনায় বাড়তি স্পিনার রেখেছে স্কোয়াডে। বিপিএল শেষ হওয়ার এতদিন পরেও সিলেট টাইটান্সের কাছ থেকে চুক্তির পুরো অর্থ বুঝে পাননি নাসুম আহমেদ। ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ অস্বীকার করলেও এই স্পিনারের অভিযোগ এখনও 35 লাখ টাকা বাকি রয়েছে তার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইটান্সের কড়া সমালোচনা করেছেন নাসুম। বিপিএলের মাঠ মাতানো নাসুম আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরের এক ইস্যু নিয়ে। বল হাতে 12 ম্যাচে 18 উইকেট নিয়ে তালিকার ওপরের দিকে থাকলেও নাসুমের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, ধোঁয়াশা। জানা যায় সিলেট টাইটান্সের হয়ে খেলা স্পিনারের 35 লাখ টাকা পারিশ্রমিক রয়ে গেছে বকেয়া। অবশ্য এই দাবি অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তাদের দাবি, নাসুমের করা অভিযোগের কোনো ভিত্তি নেই। বিসিবির কাছে নাসুমের চুক্তির পুরো 35 লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি নাসুমের অনুরোধেই নাকি এই অর্থ ব্যাংকের বদলে সরাসরি নগদে পরিশোধ করা হয়েছে।
তবে ফ্র্যাঞ্চাইজির এই দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন নাসুম আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি পাল্টা দাবি করেন, সিলেট টাইটান্স তাকে ৩৫ লাখ টাকা দিলেও চুক্তির আরও ৩৫ লাখ টাকা এখনও বকেয়া রয়ে গেছে। প্রমাণ হিসেবে তিনি হোয়াটসঅ্যাপে পাঠানো একটি চুক্তিনামা সামনে এনেছেন, যেখানে তার মোট পারিশ্রমিক ৭০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলেও জানান। ক্ষোভ প্রকাশ করে নাসুম মালিকপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বাকি ৩৫ লাখ টাকা কি তারা দেবেন নাকি মৃত্যুর পর ৪০ সময় দেবেন? সিলেট টাইটান্সের মালিক মাহিদুল ইসলাম সামির কড়া সমালোচনাও করেন তিনি। তার দাবি, বিপিএল শেষ হওয়ার প্রায় ৩ মাস পার হয়ে গেলেও সরাসরি চুক্তির সেই বড় অঙ্কের টাকা এখনও তার হাতে পৌঁছায়নি। নাসুম আরও জানান, তার কাছে ফ্র্যাঞ্চাইজির দেয়া চেক থাকলেও তা বাউন্স করায় টাকা তুলতে পারছেন না। পারিশ্রমিক নিয়ে মাঠের বাইরের এই দ্বন্দ্বে এক পক্ষ যখন বলছে সব মিটে গেছে, অন্য পক্ষ তখন বলছে অর্ধেক পাওনা বাকি। ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারের এই মুখোমুখি অবস্থান এখন বিপিএল এর স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আইসিসির বার্ষিক হালনাগাদ টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ নম্বরে উঠে এসেছে টাইগাররা। ২০২৫ সালের মে মাস থেকে বছরের মে পর্যন্ত সিরিজের ফলাফলে গুরুত্ব দিয়ে এই নতুন র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। এই এক বছরে ৩ ম্যাচের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান সহ মোট ৫ সিরিজে জয় তুলে নেয় টাইগাররা। সবশেষ নিউজিল্যান্ড সিরিজ শেষ হয় ১-১ সমতায়। সে হিসেবে ২২৫ রেটিং নিয়ে ৯ থেকে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে আসলো বাংলাদেশ। ২২১ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ৯ নম্বরে, আর এশিয়া কাপের পর বিশ্বকাপ জিতে র্যাঙ্কিংয়ের ১ নম্বরে স্থান ধরে রেখেছে ভারত। ফুটবলের যে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে তার আরও একটা প্রমাণ পেল বাফুফে। এবার বাংলাদেশের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান দেশ লিথুয়েনিয়া। এছাড়াও জুন উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি খেলতে বাফুফেকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপিন্স এবং গ্রানাডা। প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে নিলেও পাকা কথা দেয়নি বাফুফে। নতুন কোচ নিয়োগের পর তার পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ চূড়ান্ত করবে ফুটবল ফেডারেশন। আমি একটু অবাক হয়েছি, বিকজ আমরা বলার আগে কিন্তু লিথুয়ানিয়ার সভাপতি আমার সভাপতিকে ইনভাইট করেন। হঠাৎ দেশের ফুটবলের এমন আচমকা মূল্য বৃদ্ধিতে অবাক ফেডারেশনও। একটা সময় ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য বহু দেশে চিঠি পাঠিয়েও কোনো জবাবই পেত না বাফুফে। সেখানে এখন ফিফা কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে সময় বের করে বাংলাদেশকেই খুঁজে নেয় বিভিন্ন কনফেডারেশনের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। সদ্য সমাপ্ত ফিফা কংগ্রেসে গিয়ে অন্তত ১২ থেকে ১৪টি দেশের সঙ্গে বাফুফের সভাপতির কথা হয়েছে সরাসরি, যাদের প্রত্যেকেই আগ্রহ প্রকাশ করেছে কোনো না কোনোভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে। এদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাব দিয়েছে নিয়মিত ইউরো বাছাই খেলা দেশ লিথুয়ানিয়া। আসছে নভেম্বর উইন্ডোতে বাংলাদেশকে তারা চায় প্রতিপক্ষ হিসেবে। লিথুয়ানিয়া ইনফ্যাক্ট আমাদেরকে নভেম্বর উইন্ডোতে ইনভাইট করেছে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য, লিথুয়ানিয়াতে একটি ম্যাচের জন্য। তো আমরা তো অন দ্য স্পট ইয়েস নো কিছু বলিনি, আমরা ওয়েলকাম করি, বিকজ দ্যাট উইল বি দ্য সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি। এবং সাধারণত আমরা ইউরোপিয়ান দেশগুলিকে চেস করে ওদের সময় পাই না। সেখানে লিথুয়ানিয়া যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এটা দিস ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। জুন উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে ম্যাচ আগেই চূড়ান্ত করে রেখেছে বাফুফে। নতুন করে এসেছে ফিলিপিন্স ও গ্রানাডার নাম, তবে কাউকেই পাকা কথা দেয়নি ফেডারেশন। কদিনের মধ্যেই নতুন কোচ পাবে হামজা জামালরা, তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বাফুফে। এই অপরচুনিটি আমরা মিস করতে চাবো না, যে যদি কোনো কারণে উনি নভেম্বরে খেলতে না চান, পরে কখন খেলতে পারবো সেটা আমরা সাথে সাথে কথা বলে ফেলবো। বিকজ আই ফুলি এগ্রি উইথ ইউ, লিথুয়ানিয়ার মতো দেশ যে রেগুলার ইউরো বাছাই খেলছে এবং ইন্টারন্যাশনাল ফুটবলে তাদের প্রেজেন্স খুব স্ট্রং, এই ধরনের দেশের সাথে খেলার চান্স আমরা কখনোই মিস করবো না ইনশাল্লাহ। গেল বছরটা দারুণ কাটিয়েছে বাংলাদেশের ফুটবল। হামজা সমিতের পাশাপাশি বাফুফের স্কাউটিংয়ে আছে আরও কিছু মানসম্মত ফুটবলার। সব মিলিয়ে দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় বিশ্বের বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে বলে মত বাফুফের। লাস্ট ইয়ার ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক ইয়ার ফর বাংলাদেশ ফুটবল। সমগ্র বিশ্বের ম্যাপে কিন্তু এটা নোটিস হয়েছে যে বাংলাদেশের এগেইন ফুল হাউস অডিয়েন্স হয়েছে। বাংলাদেশ যখন ইন্ডিয়া গিয়েছে, সিঙ্গাপুর গিয়েছে, হংকং গিয়েছে, সেখানেও ফুল হাউস হয়েছে। সো এই জিনিসগুলি তো ফুটবল ওয়ার্ল্ডে খুব অ্যাপ্রিসিয়েট হয়। সো এটাকে মাথায় রেখে হয়তো বা লিথুয়ানিয়া আমাদেরকে বলেছেন, ইনভাইট করেছেন। শুধু পুরুষ ফুটবল নয়, ফিফা এবং এএফসি কংগ্রেসে বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নারী ফুটবল নিয়েও। তারপরে ফিউচারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের মিশনে আজ রাতে আর্সেনালের চ্যালেঞ্জ নেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় এই ম্যাচে যে জয় পাবে সেই জায়গা করে নেবে শিরোপা নির্ধারণী মঞ্চে। আর্সেনাল কোচের লক্ষ্য
20 বছর পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেয়া। অন্যদিকে দলে একাধিক ফুটবলারের ইনজুরি থাকলেও ফাইনাল নিশ্চিত করেই ইংল্যান্ড থেকে ফিরতে চান কোচ দিয়েগো সিমেওনে। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 1টায়। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে সেমিফাইনালের ফিরতি লেগে আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা ভিন্ন কারণে বিশেষ। স্পেন ও ইংল্যান্ডের এ দুই দলের ভান্ডারে লিগ শিরোপা শোভা পেলেও চ্যাম্পিয়ন্স লিগ এখনও অধুরা। ইউরোপ সেরার মঞ্চে অভাগা বললেও কম বলা হবে না অ্যাটলেটিকো মাদ্রিদকে। এ কষ্ট দিয়েগো সিমিওনের জন্য একটু বেশি। 3বার শিরোপার মঞ্চে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল রোজি ব্লাঙ্কোকে। সবশেষ 2016 সালে সান সিরোর ফাইনালে তাদের হৃদয় ভেঙেছিল রিয়াল মাদ্রিদ। আর্সেনাল একবারই ফাইনাল খেলেছে 2006 সালে। স্তাদে দে ফ্রান্সে তাদের হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এমিরেটসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে রাতে। গানারদের 20 বছরের অপেক্ষার পালা ফুরাবে নাকি অ্যাটলেটিকোর দশ? প্রথম লেগে 1-1 গোলে ড্র হয়। ফিরতি লেগে যে দল জিতবে তারাই উঠে যাবে ফাইনালে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা সমতায় থাকলে ফলাফল নির্ধারণ হবে টাই ব্রেকারে।